আজকের পৃথিবীতে সবাই সফল হতে চায়। কেউ চায় বেশি টাকা, কেউ চায় নাম, আবার কেউ চায় সম্মান। কিন্তু একবার ভেবে দেখো তো, যদি টাকাই সফলতার আসল মানদণ্ড হতো, তাহলে ফেরাউন, কারুন আর নামরুদি হতো ইতিহাসের সবচেয়ে সফল মানুষ। কিন্তু বাস্তবে কি তাই ছিল? না, তারা সবাই ধ্বংস হয়েছে। ইসলাম আমাদের শেখায়, সফলতা মানে টাকার পাহাড় না, বরং আত্মার শান্তি আর আল্লাহর সন্তুষ্টি। আজকের যুগে সফলতা মাপা হয় দামি গাড়ি, দামি ফোন, অনেক ফলোয়ার আর টাকায়। মানুষ ভাবে যার কাছে বেশি টাকা আছে সাফল্য শুধু তারই। কিন্তু আল্লাহ বলেন, এই দুনিয়ার জীবন তো একখণ্ড খেলা আর বিনোদন মাত্র। যার হাতে কোটি টাকা আছে সে হয়তো রাতে শান্তিতে ঘুমাতে পারে না। আর একজন সাধারণ মানুষ, যার হাতে সামান্যই টাকা আছে কিন্তু নামাজে তার চোখে পানি ঝরে, সেই আসলে সফল। ইসলাম সফলতার মানে পুরো পাল্টে দেয়। আল্লাহর দৃষ্টিতে সফলতা মানে তুমি কি অর্জন করেছ তা নয়, বরং আখিরাতে তুমি কি নিয়ে যাচ্ছ। আল্লাহ বলেন, যে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে প্রবেশ করবে, সাফল্য তো তারই। চলো এক কাহিনীতে যাই। মুসা আলাইহিস সালামের সময় এক ধনী মানুষ ছিল, নাম তার কারুন। তার সম্পদ এত বেশি ছিল যে শুধু চাবি বহন করতেই অনেক লোক লাগত। কিন্তু যখন সে অহংকারে অন্ধ হয়ে গেল, তখন আল্লাহ তাকে তার ধনসহ মাটির নিচে ডুবিয়ে দিলেন। এটা শুধু ইতিহাস নয়, এটা সতর্কবার্তা। টাকা বরকত হতে পারে, আবার ধ্বংসের কারণও হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেছেন, সত্যিকার সম্পদ হল সম্পদের প্রাচুর্য নয়, বরং হৃদয়ের ধনসম্পদ। তুমি যদি সন্তুষ্ট থাকো, তাহলে তুমি আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে ধনী মানুষ। যার মনে ঈমান আছে, তার মনেই তার রাজপ্রাসাদ। ইসলামে সফলতার আসল 5টা চাবি আছে। প্রথমত, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। দ্বিতীয়ত, মানুষের উপকারে আসা। তৃতীয়ত, হালাল উপার্জন করা। চতুর্থত, কৃতজ্ঞ থাকা আর ধৈর্য ধরা। আর পঞ্চম হল অহংকার নয়, বিনয় বেছে নেওয়া। এগুলোই আসল সাফল্যের সূত্র। ভাবো তো, একজন মানুষ প্রতিদিন ফজরে উঠে নামাজ পড়ে, পরিবারের জন্য হালাল রিজিক আনে, কাউকে ঠকায় না, বরং সাহায্য করে। সেই ইসলামের চোখে সফল মানুষ। আর একজন, যার হাতে কোটি টাকা আছে কিন্তু নামাজ ভুলে গেছে, অন্যের হক মারে, সে ব্যর্থ, যদিও দুনিয়া তাকে ধনী বলে। সফলতা মানে আল্লাহর কাছে প্রিয় হওয়া। যেদিন তুমি কিয়ামতের মাঠে হাসি মুখে দাঁড়াবে, সেদিনই তুমি সত্যিকারের সফল হবে। আল্লাহ বলবেন, আজ আমি তোমাদের জান্নাত দান করেছি, তোমরা চিরকাল এখানে থাকবে। এটাই সেই সফলতা, যা টাকা দিয়ে কেনা যায় না। তাহলে আজ একবার নিজেকে জিজ্ঞেস করো, আমি কি সত্যিই সফল, নাকি শুধু দুনিয়ার মায়ার পেছনে ছুটছি? টাকার ওপারে আছে এমন এক সফলতা, যা কখনো মরে না। Alhamdulillah, through joy and pain, faith like the sun after